আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার রান্নাঘর। আশা করি সবাই ভালো আছেন। আজকে নিয়ে এসেছি একটা স্ন্যাক্স রেসিপি। খুব সহজে এবং কম সময়ে বানানো যায় এই রেসিপিটি। বানাবো এগ 65, চিকেন 65, পনির 65 তো সবাই খেয়েছেন। একবার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু এবং অল্প কিছু সময়ের মধ্যেই তৈরি করা যায়। তো চলুন পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও প্রথম দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দেবেন, যাতে আমার প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। রেসিপিটি বানানোর জন্য সিদ্ধ করা 5টা ডিম নিয়েছি। ডিমগুলোকে হার্ড বয়েল করে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে ডিমের উপরের সাদা অংশ রাউন্ড করে কেটে আলাদা করে নেব। এর ফলে যখন আমরা এগ বল বানাবো, তার টেস্ট এবং টেক্সচার দুটোই সুন্দর আসবে। এবার ডিমের সাদা অংশগুলো চপড করে নেব। আপনারা যদি এখানে গ্রেট করেন, তাহলে আমরা যখন বল বানাবো সেটি কিমা হয়ে যাবে, অতটা সুন্দর টেস্ট বা টেক্সচার আসবে না। তার জন্য আমি ডিমের সাদা অংশগুলো ভালো করে চপড করে নিচ্ছি। এবার একটা আলাদা পাত্রে চপড করা ডিমের সাদা অংশগুলো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করছি 4 চামচ বেসন। বেসন ছাড়াও দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। আমি এখানে 3টে ডিমের কুসুম দিয়েছি, কারণ সব ডিমের কুসুমগুলো দিলে এর ব্যালেন্সটা একটু ডিফারেন্ট হয়ে যাবে, তার ফলে খেতে অতটা সুন্দর লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, 1 টেবিল চামচ মিক্সড হার্বস। এবার দিয়ে দিচ্ছি কোচানো কাঁচা লঙ্কা 3টে। সব কিছু এবার একটু হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটা আলাদা পাত্রে একটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আগে থেকে মিশিয়ে রাখা ডিমের অংশগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। বেসনটা দেওয়ার পরে সব কিছু আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করছি ফেটিয়ে রাখা ডিম। ডিমটা অ্যাড করার পরে সব কিছু ভালো করে আবার একটু মিশিয়ে ভালো করে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এরপরে দেখবেন ডিমের অংশগুলো গায়ে গায়ে লেগে গেছে এবং ডিমের বলটা তৈরি করার জন্য পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি মিশ্রণটি বল আকারে ফ্রাই করার জন্য। এখানে অবশ্যই ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। মিডিয়াম হিটে রেখে এগ বলগুলো ফ্রাই করবেন, কারণ হাই হিটে এগ বলগুলো ফ্রাই করলে ডিমের যে সাদা অংশগুলো আমরা তৈরি করেছি সেগুলো ফাটার একটা ভয় থাকে। এখানে বলে দেই, যখন তেলের মধ্যে এগ বলগুলো দেবেন, তখন দেখবেন তেলের মধ্যে একটা বুদবুদের সৃষ্টি হয়েছে। সেই বুদবুদের পরিমাণটা প্রথমে বলগুলো দেওয়ার পর একটু বেশি থাকে। যখন দেখবেন বুদবুদের পরিমাণটা কমে এসছে এবং এগ বলগুলো হালকা লাল হয়ে এসছে, তখন মনে করবেন পারফেক্টভাবে ফ্রাই হয়ে গেছে এবং তুলে নিতে হবে। এই একই প্রসেসে এগ বলগুলো রেডি করে নিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানে 3 টেবিল চামচ পরিমাণ রিফাইন অয়েল গরম করে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিচ্ছি। নেড়েচেড়ে নেওয়ার পরে এর মধ্যে অ্যাড করছি কারি পাতা। এবার সব কিছু একটু নেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত রসুন কুচিগুলো হালকা একটু লাল হয়ে আসে। রসুন কুচি একটু লাল হয়ে আসছে, এর মধ্যে অ্যাড করছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ চপড করা। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আর 3টে শুকনো লঙ্কা। এবার সব কিছু একটু নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসে। পেঁয়াজের টুকরো হালকা একটু নরম হয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, 2 টেবিল চামচ পরিমাণ চিলি সস। এবার সব সসগুলো অ্যাড করার পরে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে 1-1.5 মিনিট সময় ধরে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করছি আগে থেকে ভেজে রাখা এগ বলগুলো। এগ বলগুলো অ্যাড করার পরে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই খেয়াল রাখবেন এগ বলগুলোর গায়ে সসগুলো যেন ভালো করে মেখে যায়। দেখতেই পাচ্ছেন পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এগ 65। বাইরে থেকে যতটা ক্রিস্পি, ভিতর থেকে ততটাই সফট।
এটা খেলে প্রথমে একটু মিষ্টি স্বাদ আসে এবং ভিতরে থাকে স্পাইস। তো এটি খেতে অসাধারণ এবং বানাতে খুবই কম সময় লাগে। রেসিপিটি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকে এই পর্যন্ত, ফিরে আসছি নেক্সট এপিসোডে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন রূপার রান্নাঘর।